ইংরেজিতে কথা বলা শুরু করেছেন, একটু পরেই থেমে যেতে হলো। কারণ হচ্ছে কথা বলার জন্য যে শব্দগুলো দরকার সেই শব্দগুলো আপনার মনে পড়ছে না, অথবা সেই শব্দগুলো আপনি কথায় ব্যবহার করতে পারছেন না। বাট ইউ আর থিঙ্কিং আই উইশ আই নিউ দ্য ওয়ার্ডস। এই সমস্যাটা কেন হয় এর দুইটা কারণ বলবো আজকের এই ভিডিওটাতে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আপনি যে সিচুয়েশনে কথা বলা শুরু করেছিলেন ওই সিচুয়েশনে কোন শব্দগুলো ব্যবহৃত হয় ওই শব্দগুলো আপনি হয়তো আগে পড়েননি, অথবা পড়েছেন বাট সেগুলো প্র্যাকটিস করেননি। নাম্বার টু, যে কারণটা সেটা হচ্ছে কথা বলার জন্য আমরা যে অ্যাকশন ভার্বসগুলো ইউজ করি সেই ভার্বগুলো হয়তো আপনি পড়েছিলেন বাট প্র্যাকটিস করা হয়নি, সেন্টেন্সে ব্যবহার করা হয়নি, সেই কারণে কিন্তু আপনার কথাতে সেগুলো মনে পড়ছে না। বাট একটু পরেই যখন থেমে গেলেন একটু পরেই মনে হয় আপনি তো শব্দগুলো জানতেন। তাহলে এটা সমাধান কি? সমাধান হচ্ছে নাম্বার ওয়ান, যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মোস্ট কমন আবার বলছি, মোস্ট কমন যে অ্যাকশন ভার্বসগুলো আছে ইংরেজিতে মোটামুটি 1 থেকে 1,500 অ্যাকশন ভার্ব আছে। সেই অ্যাকশন ভার্বসগুলো যেগুলো খুবই সহজ সেগুলো আপনি মুখস্থ করে ফেলতে হবে এবং সেগুলোর ব্যবহার বাক্যে নিশ্চিত করতে হবে এবং সেগুলো দিয়ে আপনি বিভিন্ন টপিক বলার চেষ্টা করবেন অথবা লেখার চেষ্টা করবেন। নাম্বার টু, যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন সিচুয়েশনে কথা বলি, যেমন ইট ক্যান বি হসপিটাল, ইট ক্যান বি ইন আ মার্কেট, ইট ক্যান বি ইন আ ইউনিভার্সিটি অথবা শপিং মল। এই যে বিভিন্ন সিচুয়েশনে যে কথাগুলো আমরা ব্যবহার করি ওইখানে যে শব্দগুলো দরকার, কারণ প্রত্যেকটা সিচুয়েশনে পার্টিকুলার কিছু শব্দ খুব কমনলি ইউজড হয়, সেই সিচুয়েশনাল শব্দগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি দুইটা কাজ করতে পারেন তাহলে অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্সিটা খুব দ্রুত আসবে এবং কথাতে কখনো আর আটকাবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।